আসসালামু আলাইকুম। আমি শিউলি আজকে আপনাদেরকে দেখাবো ফ্রিজে রাখা চালের গুঁড়ো দিয়ে গ্যাসের চুলাতে কিভাবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমরা এই পিঠাটি তৈরি করব। আমি এখানে 4 কাপ আতপ চালের গুঁড়ি নিয়েছি, তার সাথে 1 চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পানিটা আমি যে গরম পানি ব্যবহার করব, গরম পানিটা ফুটে ওঠার আগ মুহূর্তে যে পানিটা, একেবারে ফুটবে না, পানিটা ফুটে উঠবে একটা ভাব, ওই পানিটা দিয়ে এটা আমি মাখাবো। দেখেন পানিটা আমি একবারে দিতেছি না, অল্প অল্প নিয়ে মাখাচ্ছি। মনে রাখবেন পানিটা একেবারে ঠান্ডাও না, একেবারে ফুটন্ত পানিটাও না, ফুটে উঠবে, যে উঠবে বুদবুদিটা ওঠে, ওই সময় পানিটা তুলে নিয়ে ওই পানিটা দিয়ে আমাকে চালের গুঁড়োটা মাখাতে হবে। আর অল্প অল্প পানি দিয়ে মাখাবো, একবারে মাখাবো না। এরকমই আমি এখন রেখে দিব, পরে আমি পানি দিয়ে এটাকে আরও পাতলা করে নেব। ভালোভাবে মাখিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমার চালের গুঁড়িটা ভিজে এই অবস্থা আসছে। এই পর্যায়ে আমি আবারও গরম পানি মিলাবো। আবারও আমি বলছি, ফুটানো পানি না, ফুটে উঠবে এই ভাবটা যখন আসবে পানিতে, ওই পানিটা আমি মিশাবো। আবার এখানে মিশিয়ে আমি পিঠা তৈরি করতে যেরকমের লাগবে ওরকম করে নেব। দেখুন আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আমি যেরকমের ডো চাচ্ছি সেটা না আসা পর্যন্ত আমি অল্প অল্প পানি দিব আর মাখাবো। আমি অল্প অল্প পানি নিয়ে গুলিয়েছি। আমি আমার আশানুরূপ গোলাটা পেয়ে গেছি। চিতই পিঠার যে পারফেক্ট গোলাটা সেটা এসে গেছে। দেখেন এরকমের হবে গোলাটা, তবে আপনার পিঠাটা পারফেক্ট হবে। গোলাটা লক্ষ্য করুন, গোলাটা লক্ষ্য করুন ভালোভাবে। বেশি ঘন হলেও পিঠাটা ভালো হবে না, আবার বেশি পাতলা হলেও পিঠাটা ভালো হবে না। দেখেন এরকমের হবে গোলাটা, তাহলে আপনি পারফেক্ট চিতই পিঠাটা পাবেন। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। এই ফাঁকে আমি চুলায় পিঠার সাজ দিয়ে গরম করে নেব। দেখুন আমার পিঠাটা কীরকমের ফুলছে এবং ছিদ্র ছিদ্র হয়েছে। আমি একটা উঠিয়ে আর একটা পিঠা দিয়ে দিলাম। পিঠা দিয়ে এভাবে সুন্দরভাবে ঢেকে দিয়েছি। চুলার আঁচটা এই সময় মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে। দেখেন আমার দ্বিতীয় পিঠাটিও হয়ে গেছে। এখন আমি পিঠাটি তুলে নেব। এভাবে আমি সবগুলো পিঠা একে একে ভেজে নিব। আপনাদেরকে সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখেন পিঠাটা ভাঙছে না, ভিতরে কেমন ছিদ্র ছিদ্র আছে। দেখেন এই ছিদ্র ছিদ্র থাকার কারণে আপনার পিঠাটা অনেক ভালো ভিজবে এবং সফট হবে। আর পিঠাটা যে কতটা সফট সেটা আপনারাই দেখতে পাচ্ছেন। আমি হাতের মুঠে নিচ্ছি, ভাঙছে না। প্লাস দেখেন শক্ত না, নরম, এটা সফট, ফোমের মতো সফট হবে পিঠাটা। অনেকে মনে করে এটার ভিতরে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা, ডিম, কত কিছু দিতে হবে। আমি কিন্তু এগুলো কিছুই ব্যবহার করিনি। কিছু না ব্যবহার করে এত সুন্দর পারফেক্ট চিতই পিঠাটা আমি ঘরেই পেলাম, এবং তাও আবার গ্যাসের চুলাতে ফ্রিজের চাল দিয়ে। আশা করি আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার ফ্রিজে রাখা চালের গুঁড়ো দিয়ে গ্যাসের চুলাতে পারফেক্ট চিতই পিঠা। আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কুকিং বাই শিউলিকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।